খুবই দুঃখজনক ঘটনা, একটা পরিবার সবাইকে হারিয়েছে। আমি আপনাদের সংবাদ মাধ্যমকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকে আমরা মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। ইতিমধ্যে গাজলডোবায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু সবাইকে অনুরোধ করবো বর্ষার সময় নতুন করে তার টানবেন না, আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না, যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক, তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায়। আর যদি কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে, কখনো তাকে ছোবেন না। ছুলে যারা যারা ছোবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, সেখানে আমরা ছোটবেলায় যেটা পড়েছি, আমি কারেক্ট নাও হতে পারি, আমার আইডিয়াতে বলছি, যে শুকনো বাঁশ বা কাঠ দিয়ে বরঞ্চ যদি তাকে কোন রকম ভাবে ওটা ধরে ছাড়াতে পারা যায়, ওইটা ধরে ওকে ধরে নিল, তারা কিন্তু হবে না। শুকনো কাঠটা যেন নিজের হাতেও থাকে, নিজেকে বাঁচাতে হবে। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ওদের কি কাপড় জামার দোকান ছিল, কসমেটিক্স অ্যান্ড কাপড় দোকান, আর যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। না, 6টা দোকান পড়েছে আমি জানি, 23টা দোকান পড়েছে, তাহলে এটা 50,000 টাকা করে দেবো। ছটা দোকান যারা ব্যাডলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে, আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে। সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য, কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম। এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম। 2 হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কর্পোরেশন আছে, সবাইকে অ্যালার্ট করা হলো। জলটা ছেড়েছে কৌশী নদী, 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে, এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভূতনির চক তো অলরেডি আছে, ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওদের বীজটা করবার জন্য, বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার্ট, এবং আরো যদি এলাকা থাকে, যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, হলদিবাড়ি, দিনাটা, সিতাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে।
মালদাও সবার সাথে কথা বলা হয়েছে, ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল, মিনিস্টাররা ছিল, জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে। বিডিও, লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্টও ছিলেন। মুর্শিদাবাদও কথা বলা হয়েছে, উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে, জেলায় যারা ছিলেন। দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যা ত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন। রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোড তার এলাকায় এবছরটা তারা করবে। যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে, যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএমদের, তাহলে আমরা যেগুলো করব সেটাকে বাদ দিয়ে করবো, যাতে একটা কাজের ডবল ব্যয় না হয়। ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে, ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না, যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। ফরাক্কা ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডুবে, বাংলাও ডুবে, দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত, তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ডুবত। একদিকে পুজো, অন্যদিকে বন্যার থাবা, সবটাই মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যার ত্রাণে মানুষের কাছ থেকে সরে গেলে হবে না, এটাও কিন্তু একটা সেবা। সুতরাং বন্যার ত্রাণের মানুষের কাছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াতে হবে। ভুট্টিতেও 2 জন মারা গেছে নৌকাডুবি হয়ে, তাদেরও 2 লাখ টাকা করে দেওয়া হবে। আর 2 জন পরিযায়ী শ্রমিক যারা বাইরে মারা গেছেন, একটা ডেড বডি আসতে পেরেছে, একটা পারেনি, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে, যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করেন। সাপে কামড়ালেই সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যা আছে গামছা টামছা দিয়ে খুব শক্ত করে বাঁধুন, বেঁধে প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান, মেডিকেল কলেজে চলে যান, হেলথ ডিপার্টমেন্ট, হেলথ হসপিটালে চলে যান, ওখানে অ্যান্টিভেনাম রাখা আছে, অ্যান্টিভেনামটা দিতে হবে, তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে। কেউ যদি অপেক্ষা করে তাহলে কিন্তু তার সেন্স নাও আসতে পারে। জল যেমন অপেক্ষা করায় না, আমি পাঁশকুড়া থেকে ফিরছিলাম, দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো, 15 মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল।